একবার এক বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর ধরে এত জোরে টান দেয় যে নবীজির ঘাড়ে একটি দাগ বসে যায়। অতঃপর লোকটি নির্দ্বিধায় বলল, মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক, হে মুহাম্মদ, আল্লাহর মাল থেকে আমাকে কিছু দাও। ভাবুন তো, আমাদের আজকের পৃথিবীতে এমন যদি হতো তাহলে আমরা কি করতাম? নিশ্চিতভাবে রেগে যেতাম, তার বিরুদ্ধে কোনো প্রতিশোধ নিতাম। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন জানেন? নবীজি না রাগ করলেন, না ধমক দিলেন, না প্রতিশোধ নিলেন। তিনি এমন কাজ করলেন যা আধুনিক সমাজের জন্য একটি মাস্টার ক্লাস এক্সাম্পল হয়ে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন তাকে যেন কিছু দেওয়া হয়। হাদিসে এভাবে এসেছে, ফাদাহিকা থুম্মা আমারা লাহু বিআতাইন। এই ঘটনাটি আমাদেরকে শেখায় আসল ক্ষমতা হলো রাগ করতে পারা নয়, বরং রাগকে নিয়ন্ত্রণ করতে পারা। আধুনিক মনোবিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা। এর প্রধান তিনটি অর্থ আছে। একটি হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, আত্মসচেতনতা, অর্থাৎ নিজের আবেগকে, নিজের রাগকে বুঝতে পারা। আরেকটা হচ্ছে সেলফ রেগুলেশন, আত্মনিয়ন্ত্রণ বা নিজের আবেগকে, নিজের রাগকে কন্ট্রোল করতে পারা। আরেকটা হচ্ছে এমপ্যাথি, অর্থাৎ সহানুভূতি, অন্যের আচরণকে, অন্যের কষ্ট, অন্যের সমস্যা বুঝতে পারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইমোশনাল ইন্টেলিজেন্সের এক জীবন্ত উদাহরণ। এই ছোট্ট ঘটনায় আমরা দেখতে পাই নবীজির আচরণে ইমোশনাল ইন্টেলিজেন্সের দিকগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে। শুধু তাই নয়, নবীজির জীবন জুড়েই ছিল ইমোশনাল ইন্টেলিজেন্সের উপস্থিতি। নবীজি মানুষকে বদলিয়েছেন, কিন্তু রাগ দেখিয়ে নয়, উত্তম আখলাকের মাধ্যমে, মানুষের আবেগ বুঝার মাধ্যমে। ইসলাম যেই গুণগুলোকে আইডেন্টিফাই করেছে তিনটি চমৎকার শব্দ দিয়ে, হেলম, সবর এবং রাহমাত। আজ আমরা ইসলাম নিয়ে কথা বলি, কিন্তু প্রশ্ন হলো আমাদের আচরণ কি ইসলামকে তুলে ধরে? আসুন সিরাত চর্চা করি, সিরাতের আলোকে আলোকিত হই এবং নিজের জীবনকে সুন্দর থেকে সুন্দরতম করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।